দফায় দফায় স্থানীয় পঞ্চায়েত সদস্য সহ আধিকারিকদের পানীয় জলের ব্যবস্থা করে দেওয়ার আবেদন জানালেও কর্তৃপক্ষ নীরব দর্শকের ভূমিকা পালন করছে। নিরুপায় হয়ে মঙ্গলবার কৈলাসহর লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েত এলাকার গ্রামবাসীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। কৈলাসহর লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েত এলাকার 2 ও 3 নম্বর ওয়ার্ড এলাকায় প্রায় 500 লোকের বসবাস। কুবঝার ও রাজদরপুর এলাকায় দীর্ঘদিন ধরে পানীয় জলের তীব্র সংকট চলছে। নেই কোনো স্থায়ী পানীয় জলের ব্যবস্থা। সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে বিগত 1 বছর পূর্বে জল জীবন মিশনের মাধ্যমে এলাকার প্রতিটি বাড়িতে জলের পাইপ সহ পাকা সাপ্লাই পয়েন্ট বসানো হলেও সেগুলো দিয়ে জল আসে না বলে অভিযোগ এলাকাবাসীর। দফায় দফায় পানীয় জলের দাবিতে স্থানীয় পঞ্চায়েত কর্তৃপক্ষকে জানানোর পরও কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়নি। কিছুদিন পূর্ত দপ্তর থেকে এলাকার গাড়ি দিয়ে জল সরবরাহ করা হলেও বিগত 3 মাস যাবৎ এই জল সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। তাই এক প্রকার বাধ্য হয়ে লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের ভাঙা এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন এলাকাবাসীরা। যতক্ষণ পর্যন্ত স্থানীয় এসডিএম ও সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা এসে পানীয় জলের স্থায়ী সমাধান না করবেন, ততক্ষণ পর্যন্ত রাস্তা অবরোধ প্রত্যাহার করা হবে না বলে জানিয়েছেন অবরোধকারীরা। কি সমস্যা? আমরা এখানে জল নাই 3 মাস থাকি, আমরা জল পাই না। সাপ্লাই অলরেডি আছে, আমরা কোনো জল পাইতেছি না। আমরা কল করলে এটা নষ্ট এখন পর্যন্ত এইচএম সাহেব এটা দেখতে দেন না। আমরা এখানে জলের খুব সমস্যা, এটা টিপ কলও নাই। এটা কোন জায়গা? এটা কুবজার বাঙ্গা, কোন গ্রাম পঞ্চায়েত? লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েত, কত নম্বর ওয়ার্ড? 2 নম্বর ওয়ার্ড। আপনারা এই ব্যাপারে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য বা সেক্রেটারি জিজ্ঞেস সবরে আমরা জানাইছি দাদা, তারা কি কইছে? তারা খালি দেয়ার দিচ্ছি করতেছে ডেইলি। আমরা এই সাইডে কোনো জল পাইতাছি না, আমরা খুব জলের লাই খাইছি সেখানে। আমরা আপনারা এই ব্যাপারে কি স্থানীয় ডিডব্লিউএস জিজ্ঞেস করছিলেন অফিসে? তাইনার সাথে কথা হয় নাই, আমরা পঞ্চায়েতে সবরে জানানি হয়েছে, তাইনার সাথে কোনো কথা হয় নাই। ওখানে আমরা রাস্তা অবরোধ করছি, আমরা জল লাগবে, এসডিএম স্যার এখানে আইব, জলের সমাধান করিয়া দিব, পরে আমরা রাস্তা অবরোধ তুলবো। এর আগে আমরা রাস্তা অবরোধ তুলতাম না।